আমরা দেখব তো আজকে আমরা দেখব কিভাবে কোহার সাহায্যে কোনো বইয়ের নতুন করে ডাটা এন্ট্রি করতে হয় অথবা ক্যাটালগিং করতে হয়। তো শুরুতে আমরা কোহা কমিউনিটিতে চলে যাব। কোহা কমিউনিটিতে যাওয়ার পর ডেমোতে চলে যাব। ডেমোতে যাওয়ার পর আমরা এই বাই ওয়াটার ইন্টারফেসে যাব। বাই ওয়াটার ইন্টারফেসের পর লগইন করব। লগইনের পর ক্যাটালগিং এ যাব। ক্যাটালগিং এ যাওয়ার পর যেহেতু নতুন করে নিজেরা রেকর্ড তৈরি করতেছে সেজন্য নিউ রেকর্ডে ক্লিক করব। নিউ রেকর্ডে ক্লিক করার পর আমাদের কাছে এমন একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস গুলো অনেকগুলো অপশন দেয়া। তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে প্রত্যেকটা ইন্টারফেসের পাশে যেগুলোর পাশে রেকর্ড দেয়া আছে সেগুলো আমাদেরকে মাস্ট ফিল আপ করতে হবে। আর প্রত্যেকটা ঘরের পাশে আমাদেরকে এই জায়গায় একটা ট্যাগ এডিটর নামে অপশন আছে। এই ট্যাগ এডিটরের সাহায্যে আমাদেরকে যে বই দেয়া থাকবে বা যাই দেয়া থাকবে না কিসের জন্য তার ইনফরমেশনের উপর বেস করে আমাদেরকে এই যে ফিল্ডটাকে ফিল আপ করতে হবে। তো এখানে যে প্রথম যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে লিডার, 000 লিডার। তো এই লিডারের মধ্যে যদি আমরা এটা ক্লিক করি তবে একটা অটোমেটিক একটা কোড বসে যায়। তো আমাদেরকে কি করতে হবে, এই কোডগুলা এডিট করতে হবে। ঠিক আছে, এই কোডটাকে এডিট করার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় গিয়ে যে ট্যাগ এডিটর আছে সেটার মধ্যে একটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসটা চলে আসলে আমাদেরকে এই ইন্টারফেসের মধ্যে অনেকগুলো আপনার ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো নিয়ে আমাদের মাথা না ঘামালেও চলবে, কারণ এর মধ্যে যেগুলো ভেরিয়েবল শুধুমাত্র সেগুলো নিয়ে কাজ করতে হবে। ভেরিয়েবল মানে বইয়ের অনুসারে চেঞ্জ হবে। তো বই অনুসারে কোন কোন ইনফরমেশন গুলো চেঞ্জ হবে, বই অনুসারে 5 6 7 অর্থাৎ রেকর্ড স্ট্যাটাস, টাইপ অফ দ্য রেকর্ড, বিবলিওগ্রাফিক লেভেল, এগুলো হচ্ছে চেঞ্জ হয়। বাকিগুলো যেমন দেয়া আছে অর্থাৎ ডিফল্ট যে দেয়া আছে সেই ভ্যালুগুলোই থাকবে, এগুলো নিয়ে আমাদের কোনো নাড়াচাড়া করতে হবে না। তো প্রথম হচ্ছে রেকর্ড লেভেল। রেকর্ড লেভেল হচ্ছে যদি ক্লিক করি তবে এগুলো কয়টা অপশন থাকে বলেন তো? এই জায়গায় কারেক্টেড, রিভাইজ, ডিলিটেড, নিউ, এখানে কয়েকটা অপশন থাকে। তো নিউ হচ্ছে আপনি যখন বইয়ের একেবারে মানে লাইব্রেরিতে নতুন কোন একটা বইয়ের এন্ট্রি করতেছেন তখন আপনাকে নিউ সিলেক্ট করতে হবে। তো আমাদের কাছে পরীক্ষার সময় যে বইটা দেয়া থাকবে তো যে সম্ভবত সেটা নিউই বলা থাকবে, নতুন ভাবে এন্ট্রি করতে হবে, সেজন্য আমরা নিউই সিলেক্ট করব। তো আর যদি জানার প্রয়োজন হয় যে কেন কারেক্টেড আর রিভাইজ, কারেক্টেড, রিভাইজ টু ডিলিটেড ইউজ হয় সেটা আমি বলে দিচ্ছি। কারেক্টেড আর রিভাইজটা ইউজ হয় হচ্ছে, মনে করেন একটা লাইব্রেরিতে তো কয়েকটা লেয়ারে কাজ হয়ে থাকে। তো প্রথমে থাকে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট ক্যাটালগার, এরপরে থাকে চিফ ক্যাটালগার। তো মনে করেন অ্যাসিস্ট্যান্ট ক্যাটালগার একটা বইয়ের ক্যাটালগ করছে, তো চিফ ক্যাটালগারের কাছে সেটা পাঠানোর পর চিফ ক্যাটালগার দেখলো এখানে কিছু ইনফরমেশন চেঞ্জ করা দরকার, তখন সে আপনার কারেক্টেড ও রিভাইজ দিয়ে কাজ করবে। এরপরে আছে আপনার ডিলিটেড। এখন ডিলিটেড কি কাজ করে? ডিলিটেডের কাজ হচ্ছে আপনার, মনে করেন কোনো কেউ একটা বই বা টিচার বা কোনো কর্মকর্তা একটা বই নিছে, ঠিক আছে, বই নেওয়ার পর সেই বইটা হারায় ফেলছে। কারণ লাইব্রেরি সিস্টেম হচ্ছে বই হারায় ফেললে সেটা রিফান্ড করতে হয়। তো বই হারায় ফেললে যখন সেই বইটা রিফান্ড করা হবে, তো ওই রিফান্ড কিন্তু যে বইটা আছে তো সেই বইটার ক্যাটালগ যখন করা হবে তখন এই ডিলেটেডটা সিলেক্ট করে তারপরে কি করতে হবে বলেন তো? আমাদেরকে ডাটা এন্ট্রি করতে হবে। তখন এই জিনিসটা যদি কেউ না বুঝে থাকে না একটু বুঝাই, আর যদি কারো মাথায় মনে হয় যে না ভাই ঢুকতেছে না বা এটা স্কিপ করলেও চলবে, এটা এত বোঝার মতো আমারই কিছু না। তো ধরেন আমাদেরকে ফিজিক্যাল কেমিস্ট্রি নামে একটা বই কোন একটা টিচার নিয়েছে। তো নেওয়ার পরে বইটা হারায় ফেলছে। তো হারায় ফেলার পর টিচার কি করলো, বইটাকে রিফান্ড করলো। তো এখন যখন টিচার রিফান্ড করবে তখন আমরা হচ্ছে এই জায়গায় ডিলেটেডটা সিলেক্ট করে তারপরে হচ্ছে আমাদেরকে যে রিফান্ড করা হয়েছে বইটা সেটা ইনফরমেশনগুলো অ্যাড করব। এখন এই জায়গায় ডিলেট কেন সেট করব এটাও যদি জানার হয় তাও বলতেছি। এখন দেখেন আমার ফিজিক্যাল কেমিস্ট্রি নামে বইটার ক্যাটালগে তো কিছু ইনফরমেশন আছেই, ঠিক না? ফিজিক্যাল কেমিস্ট্রি নামে যে বইটা টিচার নিয়েছিল প্রথমবার, তখন তো সেটার ইনফরমেশন অলরেডি সার্ভারে আছে। এখন বইটা যখন হারায় ফেলছে এবং টিচার নতুন একটা ফিজিক্যাল কেমিস্ট্রি নামে একটা বই দিচ্ছে, তো এমন হইতে পারে যে বইটা হারাইছে আর যে নতুন যেই সেম নামের বইটা, যে ফিজিক্যাল কেমিস্ট্রি যে সেম নামের এই বইটা আবার আপনার লাইব্রেরিকে রিফান্ড করা হলো, তার মধ্যে কিছু চেঞ্জেস থাকতে পারে। মনে করেন টিচার যে বইটা নিয়ে ফিজিক্যাল কেমিস্ট্রি বইটা নিয়ে হারায় ফেলছে, হয়তো সেটা ফার্স্ট এডিশনের হইতে পারে, কিন্তু সে যখন সেটা রিটার্ন করলো সেটা মনে করেন রিফান্ডকৃত বইটা হইতে পারে সেকেন্ড বা থার্ড এডিশনের বা অন্য কোনো ইনফরমেশন চেঞ্জও থাকতে পারে। তো এই যে আগের রেকর্ড এবং নতুন রেকর্ডের মধ্যে যাতে কোনো গ্যাঞ্জাম না লাগে যায় সেই জন্য আমরা ডিলেটেড দিয়ে তারপরে রিফান্ডকৃত বইটা
আপনার ডাটা এন্ট্রি করা হয়। তো আমাদেরকে এসব নিয়ে কোনো ভাবার প্রয়োজন নাই, এই জায়গায় নিউ আছে, আমাদেরকে যেহেতু পরীক্ষায় নতুন রেকর্ডই করতে হবে, আমরা নিউ সিলেক্ট করে দিলেই হবে। ওকে, এরপর নিউ সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে 6 নাম্বারটা, সেটা হচ্ছে টাইপ অফ দ্য রেকর্ড। এই টাইপ অফ রেকর্ড কি জিনিস? টাইপ অফ দ্য রেকর্ড হচ্ছে আপনার এখানে ক্লিক করলে কতগুলো অপশন আসবে, ল্যাঙ্গুয়েজ, ম্যাটেরিয়াল, নোটের অনেকগুলো আছে। তো এর মাঝখানে আমাদের তিনটা নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে এ, এরপরটা হচ্ছে এম কম্পিউটার ফাইল, আরেকটা হচ্ছে পি মিক্সড ম্যাটেরিয়াল। তো মনে রাখবেন বইয়ের ক্ষেত্রে সব সময় ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়াল হবে, সব সময় ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়াল হবে। অর্থাৎ এই জিনিসটা আপনার জন্য জানা প্রয়োজন, যেহেতু আপনি বই ক্যাটালগিং করতেছেন, তো এটা যেমন থাকবে তেমনই রেখে দিবেন, ঠিক আছে? এটা ডিফল্টলি ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়াল থাকবে, তো আপনি ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়ালই রেখে দিবেন। তবে আপনারা যদি মনে করেন কি দেয়, একটা ইবুক করতে দেয়, ঠিক আছে, বা ই জার্নাল করতে দেয়, যেগুলো হচ্ছে আমরা কম্পিউটার ফাইলের ইলেকট্রিক, আপনার কোনো ফাইল আমাদেরকে কি করতে হয়, ইলেকট্রনিক কোনো ফাইল আমাদেরকে ক্যাটালগিং করতে হয়, তখন আমরা সেটা কম্পিউটার ফাইল এম এর আন্ডারে ক্যাটালগিং করব, ঠিক আছে? আর যদি এমন হয় যে কোনো আমরা এটা কি ইলেকট্রনিক ফাইল নাকি বুক কিসের আন্ডারে ফেলবো সেটাই আমরা বুঝতে পারতেছি না, তখন আমরা জাস্ট পি মিক্সড ম্যাটেরিয়ালের আন্ডারে ফেলে দেবো। সাধারণত থিসিস এই টাইপের জিনিসপত্র আপনার মিক্সড ম্যাটেরিয়ালের পরে, আমার মনে হয় না আদৌ পরীক্ষায় কোনো মিক্সড ম্যাটেরিয়াল দিবে, যেহেতু এটা অ্যাডভান্স জিনিসপত্র। তো আমরা এইখানে যেহেতু বই ক্যাটালগিং করতেছি, তো এ ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়াল, বইয়ের জন্য ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়াল হয়, তো ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়াল লিখে দিব। তো এরপরে হচ্ছে এরপরে ভ্যারিয়েবলটা হচ্ছে বিবলিওগ্রাফিক লেভেল। তো বিবলিওগ্রাফিক লেভেলে আপনার মধ্যে কি থাকবে বলেন তো? মনোগ্রাফ থাকবে, সিরিয়াল আছে, আরো অনেক অনেক কিছু আছে। তো আপনি যেহেতু বইয়ের এন্ট্রি করতেছেন, তো বইয়ের জন্য মনোগ্রাফটাই আপনি রেখে দিবেন, ঠিক আছে? বইয়ের জন্য মনোগ্রাফটাই বসবে। আর যদি এমন হয় যে একটা বই আছে, ঠিক আছে, বই আছে এবং সেটার একটা একটা পার্ট, খন্ডে খন্ডে বইটা বের হয়েছে, ঠিক আছে? যেমন উদাহরণ দেওয়া যায় হাজারি এবং নাগের রসায়ন পার্ট 1, এরপরটা হচ্ছে হাজারিয়ার নাগ রসায়ন পার্ট 2, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাদের কি ইউজ হবে? এই ক্ষেত্রে এই হাজারি এবং নাগের রসায়ন বইটার ক্ষেত্রে আপনার সিরিয়াল কম্পোনেন্ট পার্ট বসবে। ওকে, বুঝতে পারছেন? অর্থাৎ যেসব বই পার্ট আকারে বের হয় তাদের জন্য আমরা সিরিয়াল কম্পোনেন্ট পার্ট হিসেবে ব্যবহার করব। আর পিরিয়ডিক্যাল, জার্নাল, সিরিয়াল এসবের জন্য আমাদের কি বসবে? সেজন্য আমাদের সিরিয়াল বসবে। অর্থাৎ আমরা যদি কোনো জার্নাল বা পিরিয়ডিক্যাল এইসব জিনিসপত্র ক্যাটালগিং করতে যাই, তবে আমরা অ্যাজ সিরিয়াল সিলেক্ট করে তারপরে ক্যাটালগিং করব। এখন যেহেতু আমরা বইয়ের ক্যাটালগিং করতেছি, তো আমরা সিম্পলি এই জায়গায় মনোগ্রাফ কম্পোনেন্ট, এই জায়গায় আপনার কোনটা যেন, মনোগ্রাফ অবলিক আইটেম এম সিলেক্ট করে রেখে দিব, ঠিক আছে? আর কোনো কিছুতে কেমন কোনো কিছু করা লাগবে না, এই তিনটাই আপনি সিলেক্ট করে রেখে দিবেন, বুঝতে পারছেন? এরপরে ওকে দিয়ে বের হয়ে গেলাম। তবে একটা মজার বিষয় হলো, এই জায়গায় এত কিছু এতক্ষণ পর্যন্ত এত কথাবার্তা বললাম, আপনি যদি কোনো একটা বই কি করেন ক্যাটালগিং করতে যান, আপনাকে সিম্পলি জাস্ট এই জায়গায় ক্লিক করলেই হবে, আর কোনো কিছু এডিট করা লাগবে না। অর্থাৎ নতুন কোনো বই যদি আপনি ক্যাটালগিং করতে চান, তবে এখানে একটা ক্লিক করে জাস্ট এর পরেরটার মধ্যে চলে যাবেন। আপনার কখন চেঞ্জ করা লাগবে? চেঞ্জ করা লাগতে পারে যদি আপনার কি হয়, সেটা হচ্ছে আপনার বইয়ের বদলে সিরিয়াল, জার্নাল, পিরিয়ডিক্যাল হয়, বা বইয়ের কোনো পার্ট থাকে, অথবা সেটা যদি বই না হয়ে কম্পিউটার ফাইল হয় বা মিক্সড ম্যাটেরিয়াল হয়, এইসব ক্ষেত্রে আপনার এই জায়গাটা চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ এই জায়গায় যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে? তো এর মধ্যে আরেকটা ইনফরমেশন আছে, এটা হচ্ছে আমাদের এই জায়গায় দুইটা ফিল্ড আছে, যেটা হচ্ছে ফিক্সড লেন্থ ফিল্ড। এর মধ্যে একটা হচ্ছে 000 লিডার, আর একটা হচ্ছে 800 হয়ে গেল, 800 নাই, আচ্ছা 800 একটু পরে আসবে, ঠিক আছে? 800 একটু পরে আসবে, এই না, এই যে এই জায়গায় আছে 8008, 800 না 008, এখানে বলাই আছে ফিক্সড লেন্থ ডাটা এলিমেন্টস। তো আমরা এই লিডারের ক্ষেত্রে 24টা এলিমেন্ট বসাতে পারি, আর আমাদের এই জায়গার ক্ষেত্রে 40টা পর্যন্ত, আমরা এই যে ফিক্সড লেন্থ ডাটা এলিমেন্টস এর ক্ষেত্রে 40টা পর্যন্ত বসাতে পারি। তো এটার পরে চলে আসছে আমাদের কি, এই যে রিকোয়ার্ড ফিল্ড আছে, তো আমাদেরকে এটা নিয়ে কাজ করতেই হবে। তো এরপরটা হচ্ছে কন্ট্রোল ফিল্ড। তো এটার অন্য একটা নাম হচ্ছে মার্ক অর্গানাইজেশনাল কোড। তো এই 003 কন্ট্রোল নাম্বার আইডেন্টিফায়ার, এটাকে বলা হয় মার্ক অর্গানাইজেশনাল কোড অথবা মার্ক অর কোড। তো এই জায়গায় আমাদেরকে এর আগের দিন যে বসাইছিলাম সেটা BDDHUISL এই কোডটা বসাতে হবে। তো এই জায়গায় যদি আমাদের সার্ভারে কোনো কিছু দেয়া থাকে আগে থেকে, তবে সেটাই অটোমেটিক বসে যাবে, তখন আমাদের কোনো ঝামেলা নেই। তবে যদি দেয়া না থাকে, তবে আমাদেরকে প্রশ্নে যেটা বলা থাকবে বা স্যাররা যদি বলে দেয় এই কোডটা বসা, তখন আমরা সেই অনুযায়ী সেই কোডটা বসাবো। আপাতত আমরা এই কোডটা বসাচ্ছি। তো এরপরে আমাদেরকে কোথায় যেতে হবে? এরপরে আমরা 5 নাম্বারটা বসাতে হবে, ডেট এন্ড টাইম অফ লেটেস্ট ট্রানজাকশন। তো এটা কি?
এটা যেহেতু আমাদেরকে ক্লিক করলে আমরা দেখছি লেটেস্ট ডেটটা বসে যায়, তো এখানে ক্লিক করলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমাদেরকে 008, তো আমরা একটু আগে বলে আসছি 00 হচ্ছে একটা ফিক্সড ডাটা এলিমেন্ট যার মধ্যে 40টা পর্যন্ত ক্যারেক্টার দেওয়া যায়, 40টার বেশি ক্যারেক্টার দেওয়া যাবে না। এরপর আমরা কি করব, এই জায়গায় এটাকে এডিট করব। এডিট করার জন্য আমাদের কি করতে হবে, আগের মতো ট্যাগ এডিটরে যেতে হবে। ট্যাগ এডিটরে যাওয়ার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো এর মধ্যে অনেকগুলো ঘর আছে, তো যেই কয়টা আমাদের ঘর আছে তার মধ্যে যেগুলো ভেরিয়েবল আমরা কেবলমাত্র সেগুলো নিয়ে কাজ করব, বাকিগুলো নিয়ে আমাদের কোনো এডিট করার প্রয়োজন নাই। তো এই জায়গায় ভেরিয়েবল হচ্ছে 4টা ফিল্ড। একটা সেটা হচ্ছে আপনার এই 006 কি বলতেছি ভুল, এই জায়গায় 4টা ভেরিয়েবল হচ্ছে 7 থেকে 10 ডেট 1, এরপর এটা হচ্ছে 11 থেকে 14 ডেট 2, 15 থেকে 17 ইমপ্রিন্টের জন্য, আরেকটা হচ্ছে এই জায়গায় 35 থেকে 37 সেটা হচ্ছে মার্কের আপনার ল্যাঙ্গুয়েজ কোড। ঠিক আছে, তো আমাদেরকে এই জায়গায় যে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে 7 থেকে 10 ডেট 1। তো এখানে দেখবেন প্রথমে আমরা যেটা দেখতে পাই এখানে 4টা হ্যাশ দেওয়া আছে, এর মানে হচ্ছে এর হ্যাশ রাখার মানে হচ্ছে এই জায়গাটা ব্ল্যাঙ্ক, এখানে কোনো ইনফরমেশন দেওয়া হয় নাই। এবং 4টা হ্যাশের মানে হইতেছে এই জায়গায় 4টা ক্যারেক্টার পর্যন্ত আপনি বসাতে পারবেন, এর বেশি আপনি বসাতে পারবেন না। ঠিক আছে, তো যদি এমন হয় যে আমাদের কাছে এটার জন্য এই দুইটা ঘরের জন্য কোনো ইনফরমেশন নাই, এই দুইটা ঘরের জন্য কোনো ইনফরমেশন নাই, তবে আমরা 4টা হ্যাশ দিয়েই রেখে দেব। ঠিক আছে, আর যদি আমাদেরকে ইনফরমেশন থাকে তবে আমরা এই জায়গায় হ্যাশের বদলে আমরা ইনফরমেশনটা দিব। তো এই জায়গায় ডেট ওয়ানটা হচ্ছে বইয়ের ফার্স্ট পাবলিশিং ডেট বা কপিরাইট ডেট। ঠিক আছে, ফার্স্ট পাবলিশিং ডেট মানে বইটা কত সালে পাবলিশড হয়েছে। এখন যদি এমন হয় যে বইটা পাবলিশড হয়েছে একবার, ঠিক আছে, বা বইয়ের মধ্যে কেবলমাত্র একটা ইয়ারই দেয়া আছে, তবে ওইটাই কপিরাইট ইয়ার হিসেবে বিবেচিত হবে, তখন আমরা ওই ইয়ারটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, আর ডেট টু হচ্ছে একেবারে লেটেস্ট পাবলিকেশন ইয়ার, মানে একেবারে সর্বশেষ বইটা কবে পাবলিশড হয়েছে বা কি বলি এডিটেড এডিশন বের হয়েছে বা রিপ্রিন্ট কবে বের হয়েছে সেই সালটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা যদি ধরি যে বইটা আপনার কোন একটা বই যেটা 2012 সালে পাবলিশ হয়েছে, ঠিক আছে, প্রথমবার মতো পাবলিশ হয়েছে 2012 সালে, তো আমরা তাহলে 2012 এই জায়গায় লিখবো। ঠিক আছে, এরপর বইয়ের কয়েকটা এডিশন বের হলো, 2014-তে বের হয়েছে, 2016-তে বের হয়েছে, 2018-তে বের হয়েছে, 2020-এ বের হয়েছে। তো যদি 2020 হয় লেটেস্ট, ঠিক আছে, যে সর্বশেষ সংস্করণ হচ্ছে 2020 সাল, লাস্ট এডিটেড বা এডিশন, লাস্ট এডিশন 2020 বা লাস্ট রিপ্রিন্ট হচ্ছে 2020, তবে আমরা এই জায়গায় 2020 দিয়ে দিব। ঠিক আছে, আমরা 2020 দিয়ে দিব। তো সব বইয়ের ক্ষেত্রে যে এডিশন বের হবে এমন তো না, ঠিক না? এমন হতে পারে কোন একটা বই 2010 সালে বের হয়েছে, এরপর থেকে এর বইয়ের আর কোনো না এডিশন বের হয়েছে না কি বের হয়েছে, কোনো আপনার রিপ্রিন্ট বের হয়েছে, তবে সেই ক্ষেত্রে আমাদেরকে ডেট টুর কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা এই ডেট টুর জায়গায় ব্ল্যাঙ্ক তথা 4টা হ্যাশ দিয়ে রেখে দিব। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমাদের জন্য এই জায়গায় টু অর্থে ক্যারেক্টার অ্যালফাবেটিক কোড দ্যাট ইন্ডিকেটস দ্য প্লেস অফ পাবলিকেশন, প্রোডাকশন আর এক্সিকিউশন। এটার মানে হচ্ছে যে বইটা কোন দেশ থেকে বা যে জিনিসটা ক্যাটালগ করতেছি সেই জিনিসটা কোন দেশ থেকে পাবলিশ হয়েছে। ঠিক আছে, তো এই জায়গায় যে দেশ থেকে পাবলিশ হয়েছে সেই দেশের আমরা কোডটা বসাবো, কারণ এটা কোন দেশ থেকে পাবলিশ হয়েছে আমরা এইটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, এই লিংকে ক্লিক করতে হবে। তো লিংকে ক্লিক করলে আমরা কোথায় চলে যাবো বলেন তো, আমরা নতুন একটা ইন্টারফেসের মধ্যে চলে যাব। এই জায়গা থেকে যেই দেশে পাবলিশ হয়েছে সেই দেশের কোডটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ধরি বাংলাদেশ থেকে পাবলিশ হয়েছে, তাহলে আমরা কি করতে পারি, বাংলাদেশ খুঁজে বের করলাম। ঠিক আছে, দেখেন বাংলাদেশের জন্য কোড দেওয়া আছে কি বিজি, তো আমরা বুঝতে পারলাম বাংলাদেশ থেকে যদি কোনো বই বা কিছু পাবলিশ হয় যেটা ক্যাটালগ করতেছি, তবে সেটার জন্য আমরা বিজি কোডটা ইউজ করব। এরপর এখানে চলে আসলাম, এখানে চলে এসে আমরা কোথায় গেল আমাদেরকে, এখানে আসলাম, এখানে এসে আমাদেরকে কি করতে হবে এবার, এই জায়গায় কোডটা বসাতে হবে। তো এর মধ্যে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, এই জায়গায় দেখেন 3টা দাগ দেওয়া আছে, ইট মিনস আমরা সর্বোচ্চ এই জায়গায় কয়টা লেটার লিখতে পারবো, আমরা 3টা লেটার লিখতে পারবো। ঠিক আছে, 3টার বেশি লেটার লেখা যাবে না। তো বাংলাদেশে যেহেতু কোডটা 2 অক্ষরের 2 লেটার, তাহলে এটা নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নেই, আমরা জাস্ট বিজি লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের আর কোনো ঝামেলা নাই। এরপরেরটা যে ভেরিয়েবল ফিল্ড সেটা হচ্ছে আমাদের 35 থেকে 37 ল্যাঙ্গুয়েজ, এটা কোন ল্যাঙ্গুয়েজে প্রকাশিত হয়েছে, এই জায়গায় আপনার ইএনজি নাকি সেটা আপনার এই জায়গায় দেখাতে হবে।